জীবনের কঠিন সময়ে এই ৫ বন্ধু কাটাবে বিপদ, ভাগ্যের চাকা ঘুরিয়ে সুখে ভরিয়ে তুলবে। যখনই আমরা সমস্যায় পড়ি তখন আমরা বুঝতে পারি না আমাদের জন্য কোনটা ঠিক হবে আর কোনটা ভুল হবে। এমতাবস্থায় চাণক্য নীতি আপনাকে শুধু সঠিক সিদ্ধান্ত নিতেই সাহায্য করবে না, বরং প্রতিটি কঠিন পথকে সহজ করে তুলবে। আচার্য চাণক্য, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের একজন মহান পণ্ডিত ও গুরু ছিলেন, যিনি নীতিশাস্ত্র রচনা করেছিলেন যা চাণক্য নীতি নামে পরিচিত। কথিত আছে যে যদি একজন ব্যক্তি চাণক্য নীতি অনুসরণ করেন তাহলে তাকে জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। একজন দক্ষ অর্থনীতিবিদ এবং মনোবিজ্ঞানের বিশেষজ্ঞ গুরু চাণক্য বিশ্বাস করতেন যে ব্যক্তি জীবনে তার নৈতিক নীতিগুলি অনুশীলন করেন তিনি জীবনে সুখী হন। এমনকি আধুনিক সময়েও চাণক্যের দেওয়া নীতি উপযুক্ত। জীবনের কঠিন সময় কিভাবে আচরণ করা উচিত সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি, যা অনুসরণ করলে বিপদ কেটে আসবে ভালো সময়। সুস্থ শরীরই একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। অতএব একজন ব্যক্তির প্রথমে তার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে তবে আপনি সব কিছু করতে সক্ষম থাকবেন যা আপনাকে সংকট থেকে মুক্তি দিতে পারে। তাহলে আপনি মানসিক ও শারীরিক শক্তি দিয়ে চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সফল হবেন। অর্থ সঞ্চয় একটি সুখীর জীবনের লক্ষণ, কারণ সংকটের সময়ে প্রকৃত বন্ধু হলো টাকা। খারাপ সময় যে কোনো সময় আসতে পারে, তাই এই সময়কে মোকাবিলা করার জন্য একজন ব্যক্তিকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। কঠিন সময়ে অর্থের অভাব এমন ব্যক্তির পক্ষে সংকট থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়ে। সব সময় মনে রাখবেন, যে কোনো সংকট কাটিয়ে উঠতে সাহস ও একতা খুবই জরুরি। কঠিন সময়েও অহংবোধ বজায় রাখলে আপনার বড় ক্ষতি হবে, কারণ কখনো কখনো শুধু নিজের বুদ্ধি নয়, পরিবার ও বন্ধুদের বুদ্ধিতেও সাফল্য আসে। ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে কেউ আপনার জীবন নষ্ট করতে পারবে না। সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটি সুনির্দিষ্ট কৌশল প্রয়োজন। একজন ব্যক্তি যদি কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করে তবে পথ সহজ হয়ে যায়, কিন্তু জরুরি পরিস্থিতিতে যারা আগে পিছে ভাববেন না তাদের ক্ষতির মুখে পড়তে হতে পারে। তাই সব সময় সমস্যা সমাধানের পরিকল্পনা করুন। প্রতিটি মানুষেরই বিপদের সময় সতর্ক থাকা উচিত। যে কোনো বিপদ মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে একটি ছোট্ট ভুলও বড় সমস্যা হতে পারে। অতএব আপনি যে সিদ্ধান্তই নিন না কেন তার ভালো মন্দ পরিণতি সম্পর্কে শান্ত মনে চিন্তা করুন।